প্রতিটা প্রবাসী যখন এই দূর প্রবাসে আসেন, মা বাবা সবাইকে ছেড়ে তাদের একটা আস্থা থাকে বাংলাদেশের উপরে। যারা কখনো মানুষদেরকে হেল্প করবো তো দূরের কথা, তার বিনিময়ে টাকা দাবি করি। আমি যদি প্রবাস নিয়ে কোনো কথা বলতে চাই, তাহলে অনেক মানুষ আছেন একটা কথা বলে থাকেন, আমি নাকি সবাইকে ভয় দেখাই। এই কথাটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম একটা বার আগে। আজকে আমি কিছুক্ষণ আগে একটা হোটেলে গেছি নাস্তা নিয়ে আসার জন্য। এখন আছি আমি হচ্ছে একটা পেট্রোল পাম্পে, গাড়ির মধ্যে তেল ভরার জন্য আসছি। তবে যেই হোটেলে গেছি ওইখানে আমি তিনটা লোককে দেখি বৈশা বৈশা ফোন টিপতেছে। তা আমি তাদেরকে সালাম দিলাম, প্রশ্ন করলাম, ভাই বাংলাদেশি? উনি বলতেছে হ্যাঁ বাংলাদেশি। আমি বললাম যে আপনারা এইভাবে উদাস মনে বসে আছেন কেন? কতদিন হয়েছে আপনারা এই প্রবাসে, মানে সৌদি আরবে কতদিন হয়েছে আসছেন? উনি আমাকে বলতেছে, ভাই একজন বলতেছে 2 মাস, আরেকজন বলতেছে 1.5 বছর, আরেকজন বলতেছে 3 মাস। তাই বলে এখানে কেন বসে আছেন, আপনাদের কি কাজ কাম নাই? ওনারা সবাই আমাকে একটা কথা বললো, ভাই কাজের জন্য এক জায়গা থেকে আরেক জায়গায়, এক জায়গা থেকে আরেক জায়গায় শুধু যাওয়া আসা করতেছি, কিন্তু কোথাও কাজের কোনো সন্ধান মিলতেছে না। আমি বললাম, আপনি এখানে কেন আসছেন? উনি আমাকে বলতেছে, ভাই এখানে কোন এক ভাই আমাকে বলছে আসার জন্য, উনি আমাকে কাজ দিবে, আমাদের কাছ থেকে টাকা দাবি করছে, সেজন্য এখানে এসে বসে রয়েছে। আমি বললাম, তো ঠিক আছে ওনার কাছে যান। এই প্রশ্নের উত্তরে উনি আমাকে বলেন যে ভাইয়ের কাছে আসছি উনি ঘুমাইতেছে বাসায়, আমাদেরকে এখানে বসতে বলছে। আমরা 1.5 ঘন্টা যাবত বসে আছি। তো এখন আমি যদি প্রবাসের কোন সত্য ঘটনা আপনাদের মাঝে তুলে ধরি, কিছু মানুষ নামের অমানুষ আছে যাদেরকে আসলে তারা এক কথায় তারা হচ্ছে দালাল, যাদের জলে অনেক। আমি চিন্তা করি একটা বাংলাদেশি মানুষ হিসাবে, উনি রুমে ঘুমাইতেছে, কিন্তু লোকদেরকে আইনা রাস্তার মধ্যে বাইরে বসায় রাখছে গরমের মধ্যে। আমাদের মানুষের মনুষ্যত্ব কোথায় চলে গেছে? প্রতিটা প্রবাসী যখন এই দূর প্রবাসে আসেন, মা বাবা সবাইকে ছেড়ে তাদের একটা আস্থা থাকে বাংলাদেশের উপরে। কিন্তু আমরা বাংলাদেশিরা কিছু কুৎসিত মনের মানুষ আছি, যারা কখনো মানুষদেরকে হেল্প করবো তো দূরের কথা, তার বিনিময়ে টাকা দাবি করি। এখন আমি যদি এই বিষয় নিয়ে কোনো কথা বলতে চাই, তখনই অনেক মানুষ কমেন্টসের মধ্যে বলবে আমি মানুষদেরকে ভয় দেখাই। আপনি খোঁজ নিয়ে দেখেন প্রতিটা প্রবাসী কোনো না কোনো সমস্যার মধ্যেই পড়ে আছেন। কেউ প্রকৃতভাবে মন থেকেই হ্যাপি না। অতএব আমি এতটুকু বলবো, আপনারা যদি কেউ এই দূর প্রবাসী নিজের স্বপ্নগুলো পূরণ করার জন্য আসতে চান, একবার নয় 1000 বার ভেবে তারপরে আসবেন। কারণ এখন বর্তমানে ওই যে মানুষ আগে বিদেশে থেকে অনেক কিছু করতে পারছে, এখন বর্তমানের অবস্থা এখানে আসলে মানুষ স্বপ্ন পূরণ করে না, তার নিজের স্বপ্নগুলো বিসর্জন দেয়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।